ভীষণ স্বপ্ন নিয়ে একটা বড় ব্র্যান্ডে মানুষ চাকরি করতে যায়, কিন্তু স্বপ্ন ভঙ্গ হলো 1 মাস পর। হানিমুন পিরিয়ড তারপর থেকেই শুরু হলো। কোনো সম্মানই রিপাবলিক বাংলা দিতে জানে না। ও স্বর্ণালী সরকার, একজন মহিয়সী নারী। আমি প্রতি মুহূর্তে হিউমিলেট হচ্ছি কাজের জায়গায়, নির্যাতন। মানে আমি তোমাকে বলছি, আমি কিন্তু ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। ঘটনা মানে আমি স্কুটি চালিয়ে অফিস যাই আর সবটা বলা যায় না মুখ ফুটে, এনে কে কি করে চাকরি পেয়েছে, কিভাবে টিকে রয়েছে। অর্ণব গোস্বামীর ওয়াইফ, তো এইচআর থেকে কল আসে মুম্বাই থেকে। ওই আর আর বাংলার ভিতরে নোংরামো, চোখে চোখ রেখে নোংরামো আর বাংলাতে জুড়া কুসুম ফেটে গেছে। এরা বলে আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করি, চোখে চোখ রেখে আমরা আর বাংলার নোংরামো ফাঁস করতে চলেছি। গোটা বাংলার মানুষের শোনার দরকার রয়েছে। একজন মহিলা সাংবাদিক কেন আর বাংলা থেকে কাজ ছেড়ে দিয়েছিল, এই কল রেকর্ডটি আপনারা শেষ পর্যন্ত শুনুন আর ব্যাপক পরিমাণে চোখে চোখ রেখে বাংলার মানুষের কাছে পৌঁছে দিন। নিবেদিতা, কেমন আছো? খুব ভালো আছি সোমনাথ দা, তুমি কেমন আছো? এই চলছে। তারপরে কাজকর্মের কি খবর? কাজকর্ম অ্যাজ ইউজুয়াল চলছে। ছুটি নাকি আজকে? আজকে ছুটি। Yes. বলছি তোমার কাছে আমার কিছু জানার আছে, জিজ্ঞাসা করার আছে। সময় একদম হবে? বলো। এখন কথা বলতে পারো? একদম একদম বলো। বলছি যে তুমি তোমার সঙ্গে তো আমার আজকের থেকে পরিচয় না, দীর্ঘদিনের পরিচয়। আমরা একসাথে হ্যাঁ। ফিল্ডে একটা সময় কাজও করেছি, হুম। একাধিক অ্যাসাইনমেন্টে আমরা একসাথে গেছি। তো সেই জায়গা থেকে তুমি তো একটা সময় রিপাবলিক বাংলায় জয়েন করেছিলে মনে হয়। হ্যাঁ, তো কম দিনই কাজ করার সুযোগ হয়েছে। অ্যাকচুয়ালি মানে আমি কাজ করতে পারিনি বলাটাই ভালো। মানে অনেক স্বপ্ন নিয়ে ঢুকেছিলাম। মানে তুমি যখন রিপাবলিকের কথাটা তুললেই, মানে তাই জন্য আমি ভীষণ মানে আগ্রহী হয়ে বলতে শুরু করলাম যে ভীষণ স্বপ্ন নিয়ে একটা বড় ব্র্যান্ডে মানুষ চাকরি করতে যায়। এর আগেও আমি বড় ব্র্যান্ডে কাজ করেছি, এমন নয় যে রিপাবলিক আমার কাছে প্রথম। তো কিন্তু স্বপ্ন ভঙ্গ হলো 1 মাস পর। 1 মাস তা হচ্ছে বোধহয় হানিমুন পিরিয়ড ছিল, তো সেই সময়টা খুব ভালোই কেটেছে। তারপর থেকেই শুরু হলো হচ্ছে মানসিক অত্যাচার, যাকে বলে। মানে একদম কোট আনকোট আমি এটাই বলছি, মানে এর থেকে ভালো কিছু বলতে পারছি না। এর আগে বহু জায়গায় কাজ করেছি। মানে আমার কেরিয়ারের 10 ইয়ার্স আপ, সোমনাথ দা তুমিও জানো। তো ফার্স্ট আমি নিউজ পেপার দিয়ে শুরু করেছিলাম, তারপর আমি স্যাটেলাইট চ্যানেলে আসি। তো কিন্তু সেখান থেকে মানে আমি বলবো যে সিনিয়রদের কোনো সম্মানই রিপাবলিক বাংলা দিতে জানে না। ওখানে আমি যেটা দেখলাম, ওখানকার পরিবেশ, যে জুনিয়ররা ওখানে কাজ করতে পারে। কেননা জুনিয়ররা যেহেতু এবং ওদেরকে দিয়ে যেরকম খুশি করানো যায়, এবং সেই জন্য মানে রিপাবলিকের স্ট্র্যাটেজিটাই হচ্ছে জুনিয়রদের দিয়ে, ইন্টার্নদের দিয়ে কাজ করানো। খুব মুষ্টিমে কয়েকজন সাংবাদিক, যারা দীর্ঘদিন কাজ করেছে আর কি, মিডিয়ার সঙ্গে যুক্ত, খুব মুষ্টিমেয় সাংবাদিক ওখানে রয়েছে। হ্যাঁ, হাতে হাতে গোনা আর কি বলা যায়। তো তারাই একমাত্র টিকে রয়েছে, বাকি কিন্তু কেউই টিকে থাকতে পারে না। এবং স্বর্ণালী সরকার, ভীষণ মহিয়সী নারী, মানে কোটান কোট আমি এটাই বলছি, মহিয়সী নারী। তিনি তার সঙ্গে আমার অন্য একটি মানে অন্য একটি স্যাটেলাইট চ্যানেলেও কাজ করার সুযোগ হয়েছিল। তো তখন কলিগ ছিলাম, কিন্তু সেখানে আমার এরকম অভিজ্ঞতা হয়নি যেখানে মানে যখন রিপাবলিক বাংলায় গেলাম এবং তার আন্ডারে আমাকে কাজ করতে হলো। মানে আমি তো খুব হ্যাপি, ঠিক আছে স্বর্ণালী দি, তার সঙ্গে আমি কাজ করে এসেছি, আমার এক্স কলিগ। তো আবার নতুন করে কাজ আরো করবো। বেশি সহযোগিতাটা পাবে আর কি। একদম, কিন্তু সহযোগিতার তো সও ছিল না। প্রতি মুহূর্তে কিভাবে হিউমিলেট করতে হয়, হ্যাঁ মানে হিউমিলেশনে আমাকে জর্জরিত করা হয়েছে প্রতি মুহূর্তে। আমারও সোমনাথদা বাড়িতে একটা মেয়ে রয়েছে, হ্যাঁ 8 বছরের বাচ্চা, আমি তাকে মানুষ করছি। আমি প্রতি মুহূর্তে যখন কাজ করে বেরোতাম না, আমার এরকম মনে হতো কি যে আমি আমার বাচ্চাকে মানুষ করব কি করে। হ্যাঁ, মানে তুমি চিন্তা করে দেখো যে আমি প্রতি মুহূর্তে হিউমিলেট হচ্ছি কাজের জায়গায়, সেখানে আমার বাড়ি এসে আমি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম জাস্ট। এবং এবং তোমার পুরো অভিযোগটা মোটামুটি তুমি যেটা বলছো যে মানসিক অত্যাচার, যেটা মানসিক নির্যাতন, একদম কোট আনকোট মানসিক নির্যাতন। মানে আমি তোমাকে বলছি, আমি কিন্তু ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম একদম। আমি মানে আমি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল রিপাবলিক একদম বাংলাটা মানে তোমার কাছে আতঙ্ক, আতঙ্ক। মানে আতঙ্ক। আমি তোমাকে বলি কিছু ঘটনা। মানে আমি স্কুটি চালিয়ে অফিস যাই আসি, যাতায়াত করি।
যাচ্ছি তখন মানে আমাদের কিছু মানে সুপারস্টিশন আছে যে শালিক পাখি তুমি জানবে হয়তো, এক শালিক দেখলে হ্যাঁ দিন ভালো যাবে না, দু শালিক দেখলে দিন ভালো যায়, মানে এগুলো খুব একটা যে বিশ্বাসযোগ্য তা আমি বলছি না, কিন্তু তাও সেই মুহূর্তে মানে আমি যাচ্ছি তো চালিয়ে এক শালিক দেখছি, আমার না বুকের ভেতরে যেই এক শালিকটা দেখলাম আমার বুকের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল তৎক্ষণাৎ, যে আমি আবার এখন গিয়ে আমাকে কোন মুহূর্তের মধ্যে পড়তে হবে, কোন অপমানের মধ্যে আমাকে পড়তে হবে। আবার যখন কাজ সেরে মানে প্রপারলি কাজ করে যখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাচ্ছি, বাড়িতে এসেও আবার কোন হিউমিলেট করা হচ্ছে, যে এই কাজ ঠিক হয়নি, মানে বেছে বেছে বার করা হতো যে নিবেদিতা কাজ করে গেছে, কোন কাজটা ভুল। আচ্ছা বলো তো কোন কোথায় ভুল হয় না, যে কাজ করবে তারই ভুল হয়, কিন্তু মানে বার করা হতো বেছে বেছে, কারোর যে ভুল হচ্ছে না বা চ্যানেলে ভুল যাচ্ছে না, মানে স্বর্ণালী বসে সরকার বসে যে চ্যানেলে শোটা বসে করে বসে ওটাই কাজ ছিল, খুদ একদম ধরবো খুদ ধরবো, খুদ ধরা, মানে তার কিছু পিছনে কিছু কাঠি মানে করবো, যেটা হ্যাঁ বাংলা যারা ভাষায় কাঠি সিনিয়র করবো। কেউ আসে, একদম যারা সিনিয়র কেউ আসে তাদের পেছনে বাঁশ দেওয়ার জন্য এইটাকে করা হতো। এবং স্বর্ণালী সরকার যেই শোটি করে কি সোজাসুজি স্বর্ণালী, সেই শোতেও হামেশাই তুমি দেখবে যে গ্রাফিক্সে ভুল, যেটা চোখে পড়ার মতো ভুল, হুম। হ্যাঁ সেখানে কিন্তু কিছু বলা হতো না, কারণ সেখানে তার আহ, যারা কাছের লোক তাদের তারা ছিল, সেই জন্য তাদেরকে কিছু বলা হতো না। কিন্তু এমন ভাবে অত্যাচার, মানসিক অত্যাচার, আমি বারবার বলতে বাধ্য হচ্ছি, মানে 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 মানসিক ঘুম থেকে অত্যাচার করা হতো। উঠেই একটা আতঙ্ক যে অফিস যেতে হবে, অফিসে গেলে এই হ্যাঁ পরিস্থিতির হ্যাঁ সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এবং আবার তুমি অফিস নিজে থেকে একজন, বেরিয়েও আবার সেম। হ্যাঁ, এবং নিজে একজন মহিলা হয়ে, তো এটা আনএক্সপেক্টেড যে একজন মহিলা আনএক্সপেক্টেড। সাংবাদিক, এক্স একদম। কলিগ, মানে এক্স কলিগ এই অর্থেই যে অন্য একটা জায়গায় একসাথে কাজ করেছো, তার হ্যাঁ, থেকে এটা আশা করা যায় না আর কি। ক্ষমতার তবে অপব্যবহার এটা মানে কি কিভাবে করা নিবেদিতা, যায় সেটা দেখলাম। এটা কি নিবেদিতা শুধু তোমার সাথেই হতো, না ওর নেচারটাই এরকম? না, নেচারটাই এরকম, ওই যে বললাম যে যারা কিছু কিছু থাকে তো যারা ওকে মানে হয়তো কি যে ভালো কাছের মানুষ, হুম। খুবই তার সাথে ভালো মানে ইয়ে করে, তো তারা শুধুমাত্র মানে এই তার এই গুড বুকে স্বর্ণালীর ছিল। নাম যেটা বলছো তুমি, এ কি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতো? যে একদম যদি একদম, এটা ওর ওর চ্যানেলেরও সবাই বলে, যারা সিনিয়ররা রয়েছে ওর নিজের রিপাবলিকেরও সিনিয়ররা বলে ও আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। মানে মানে তুমি ভালো কাজ করলে যদি নজরে পড়ে যাও, তাহলে ওর হ্যাঁ পক্ষে সেটা। একদম হুম। একদম একদম। হুম। বেসিক্যালি যারা অযোগ্য তারাই আইডেন্টিটি এটা ক্রাইসিসে ভোগে, যাদের একদম একটা নিজেদের মধ্যে ব্যাকগ্রাউন্ড তো সেরকম আত্মবিশ্বাস নেই। সেই অর্থে নেই সোমনাথ দা, মানে তুমি অনেকদিন সাংবাদিকতায় যুক্ত রয়েছো, মানে ব্যাকগ্রাউন্ডটাই বা কি, হুম। তাই না? ঠিক। হ্যাঁ, ওই চিৎকার করলেই তো আর সাংবাদিকতা করা যায় না। হ্যাঁ, আর কারোর ওই সবাই জন্য। সবটা জানে তাই না, মানে আমরা মানে মিডিয়াটা এত ছোট, হুম। কি বলবো যে সবাই সবটা জানে কিন্তু সবটা বলা যায় না মুখ ফুটে, মানে ওপেন সিক্রেট বলে না, কিছু কিছু ওপেন সিক্রেট তো আছে যেটা সবাই, আমি তুমি শুধু কেন মানে সবাই জানে মিডিয়ার, হুম। মানে কে কি করে চাকরি পেয়েছে, হ্যাঁ হুম। কিভাবে টিকে রয়েছে, এগুলো তো মানে সবাই জানে, তাই না? তো হুম। সেই জন্য আর কি মানে কি বলবো, এগুলো বলা মানে নিজেকে ছোট করা। হুম। মানে এই পরিবেশ আর কি রিপাবলিক বাংলার, এইটাই একদম পরিবেশ। একদম। না মানে অ্যাজ সাচ যে রিপাবলিক বাংলা আমাকে তাহলে টোটালটা তুলে তুলে ধরতে হয়, পুরো তোমাকে খারাপ একটা বলবো প্রশ্ন না। করি নিবেদিতা, তুমি রিপাবলিক বাংলা, তুমি তো কোন সালে তুমি জয়েন করেছিলে? আমি 2023-এ হবে। 2023-এ তুমি জয়েন করেছো, মানে 2 বছর আগে। হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিভাবে তোমার মানে তুমি কি পরীক্ষা দিয়ে জয়েন করেছিলে? না, একদম, আমাকে তুমি বলো মিসেস দেখি কিরকম ভাবে। গোস্বামী, যিনি কলকাতার মানে রিপাবলিক বাংলাটা দেখেন, মিসেস গোস্বামী, অর্ণব গোস্বামীর ওয়াইফ, হুম। সামিয়া ম্যাম, তিনি হুম। আমার ফার্স্ট তো এইচআর থেকে কল আসে মুম্বাই থেকে, তো হুম। দেন সামিয়া ম্যাম এবং ময়ূক দুজনেই আমার ইন্টারভিউ একবার নয় একাধিকবার নেওয়া হয়েছিল ইন্টারভিউ, তো তারপরে গিয়ে আমার চাকরিটা হয়। হুম। স্বর্ণালীর সঙ্গে আমার কোনো ইন্টারাকশন হয়নি, ইভেন আমি যখন জয়েন করি মানে আমি রিপাবলিক বাংলা সম্পর্কে অবগত ছিলাম যে হুম। স্বর্ণালী সরকারের ডিপার্টমেন্টটা সম্পর্কে, যে ওখানে গিয়ে কেউ কাজ করতে পারে না সিনিয়ররা, তো সেই জন্য মানে আমি যখন সাইন করছি, যখন বলা হলো আমাকে যে স্বর্ণালী সরকার আমার রিপোর্টিং, মানে তখনই আমি ভাবলাম কি যে না মানে আমার বোধহয় আর কাজ করা হলো না, হুম। মানে তখনই আমি ভেবে নিয়েছিলাম। এবং তুমি কিন্তু দেখলে আমি কিন্তু বাস্তবে সেটাই হলো আর কি। হ্যাঁ সেটাই হলো হুম। অ্যাকচুয়ালি। আচ্ছা তুমি মানে হ্যাঁ সোমনাথ দা, তুমি তোমাকে একটা কথা বলি, যে আমি যদি বলতাম যে আমার এই দিনে ছুটি লাগবে, সেটা কিন্তু কোনো শনি রবিবার নয় সোমনাথ দা, একদম উইকডে, হুম। মঙ্গলবার বা হুম। বুধবার, সেই হুম। দিনকে সেই ছুটিটা আমাকে দেওয়া হতো না, মানে আমাকে মানে মানে ইয়ে করা হতো,
প্রেশার ক্রিয়েট করার জন্য যে না এই দিনে ছুটি দেবো, তোমাকে যাবে না, এটা তো অন্য কারো ছুটি আছে। মানসিক নির্যাতন। একদম একদম না, মানে আমি আরেকটা ভীষণ বিষয় ভাবে। জিজ্ঞাসা করছি, তুমি তুমি এই যখন এই সিচুয়েশনের মধ্যে তুমি যখন যাচ্ছ, এতে তোমার ফ্যামিলিতেও একটা প্রভাব পড়ছে খুব স্বাভাবিকভাবে। আমরা তো দিনের শেষে একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, তো প্রভাব পড়ছে, ফ্যামিলিতেও প্রভাব পড়ে। তুমি তুমি বিষয়টা নিয়ে ময়ূক বা মিসেস গোস্বামীকে জানাওনি? মিসেস গোস্বামীকে আমি একটা টেক্সট করেছিলাম, বাট উনি দেখেছেন কিনা, মানে রিপ্লাই তো আমি কিছু পাইনি, দেখেছেন আচ্ছা, কিনা আমি আচ্ছা, আর জানি না। ময়ূক? আর ময়ূককে একাধিকবার জানিয়েছিলাম, তো যাই হোক সেরকম ভাবে কিছু হয়নি। হয়নি, মানে ময়ূকের জানিয়েছিলাম, কিছু বাধ্যবাধকতা আছে, বুঝতে পেরেছি। সেটা হয়তো থাকতেই পারে, হ্যাঁ মানে, তো যাই হোক। মানে এই হলো রিপাবলিক বাংলা সিচুয়েশন, মানে কোনো গণতন্ত্র নেই, কাজের পরিবেশও নেই। হ্যাঁ, যখন আমি আবার ওদের শো গুলো দেখি, তাই তো একটু হাস্যকর লাগে হুম। যে কারা কারা কিভাবে আচ্ছা, এই কার হয়ে গলা স্বর্ণালী যার ফাটাচ্ছে। নাম করছো তুমি, তোমার তোমার একটা সময় এর আগেও তোমার সাথে কাজ করেছে বলছো, এর আগেও কি ওর এরকম অ্যাটিটিউড এরকম ছিল না নাকি না না, রিপাবলিকে এসে এরকম দেখলে? কিন্তু দেখিনি, না 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 না, হুম। না একদমই দেখি। হ্যাঁ, রিপাবলিকে এসেই পরিবর্তনটা দেখলেন। হ্যাঁ মানে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার বলা যায় আর কি। ক্ষমতার অপব্যবহার করছে, তাই তো? একদম। ঠিক আছে নিবেদিতা, জানা রইলো, তুমি ভালো থেকো। আর একটা কথা, তোমার আমি এত কিছু জানতাম না, তুমি রিপাবলিকে ঢুকেছিলে একটা সময়, তোমার সাথে আমার কথা হয়েছিল, আমি শুনেছিলাম। এটা গেলো 1 নম্বর। 2 নম্বর একটা কথা বলে রাখি, আমিও তোমার সাথে কাজ করেছি। একটা কথা আছে জানো তো, হিস্ট্রি হুম। রিপিট ইটসেলফ। হ্যাঁ হ্যাঁ ইতিহাসের হ্যাঁ। পুনরাবৃত্তি হয়, এবং এটা কোনো হ্যাঁ তত্ত্ব ঠিক। কথা না, এটা বিজ্ঞান। ঠিক আছে? হুম। তো হিস্ট্রি রিপিট ইটসেলফ, এবং লেটস সি, দেখা যাক। দেখা যাক, সত্যিই তাই, দেখা যাক কি হয়। ভালো থেকো, ভালো থেকো। একদম একদম, তুমিও।